মহাপ্রভু কিভাবে নাম নিতে বলেন। যে রূপে লইলে নাম প্রেমের উপচায়, তাহার স্বরূপ লক্ষণ সুর স্বরূপ রামরায়। মহাপ্রভু হরিদাসকে দিয়ে বললেন কারা নাম প্রচার করবে, কাদের নামের দ্বারা জীবের আত্মোন্নতি হবে, প্রেম ভক্তি হবে। সবার মুখের নাম জীবকে পরিবর্তন করতে পারে না। হরিদাস সমাজ সংস্কারের কথা মাঝে মাঝে ঠোঁটে এসে যায়। আশ্চর্য হতে হয় এই সভ্য সনাতন জাতির ব্যবহার দেখে। আমার বাবা মল্ল, মা বলল চিতায় দাও দাও করে তাদের দেহ পুড়ছে, সেই ছেলেকে শ্মশানে মদ কিনে দিতে হয়। এটা কোন সভ্যতা? এটা কোন সভ্যতা বলতে পারেন আমায়? আমার পিতামাতা মল্ল আত্মীয় আমাকে গাঁটির টাকা দিয়ে মদ কিনে দিতে হয় কালী পূজার নাম করে। মায়ের বিসর্জনের দিনে সনাতন হিন্দুরা, অনেক যুব সমাজ মদ খেয়ে নাচতে নাচতে মাকে বিদায় দিতে হয় ওইভাবে। কি বলবেন? ভাগবত তত্ত্ব শাস্ত্রীয় প্রজ্ঞা না থাকায়, সদ্গুরুদেবের চরণে উপযুক্ত পরম বিদ্যা পরমার্থিক বিদ্যা অনুশীলন না করায় এই জাতির অবস্থায়। একদিন ভাগবত দিয়ে কি হবে? বছরে 2-4 দিন ভাগবত নিত্য সেবা করতে হবে, ভাগবত নিত্য শ্রবণ কীর্তন করতে হবে, তবেই না জাগ্রত হবে বিবেক, সুপ্ত চেতনা জাগ্রত হবে। প্রতিদিন শুনতে হবে, নিত্য শুনতে হবে। দুর্ভাগ্য, দুর্ভাগ্য এই জাতির। গীতা ভাগবত পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীনতম সর্বধর্মের জননী স্বরূপা এই দিব্য সনাতন সাত্ত্বিক ধর্ম থাকতেও আজ আমরা করছিটা কি? কাল এখানে নামযজ্ঞ হবে শুনলাম 5 দিন ব্যাপী। এই অঞ্চলটা নামযজ্ঞের একটা তরঙ্গ বয়, 56 প্রহার 72 প্রহার। মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছা করে। আমি এক জায়গায় নামযজ্ঞে গেছি পাঠ করতে, 64 বছরে পদার্পণ করেছে যজ্ঞ। কয় বছর? আমার পাঠের পর বলা হচ্ছে বাবা একটু প্রসাদ নেবেন তো। আমি এই গ্রামে প্রসাদ ভোজী কোনো লোক আছে ভগবানকে ভোগ লাগিয়ে পায়? আমাদের তবে একটু বিধিনিষেধ আছে। বলে না বাবা, একজন নিরামিষ খায় কিন্তু ভোগ লাগিয়ে কেউ প্রসাদ পায় না। 64 বছর মহাপ্রভুর নামযজ্ঞ হচ্ছে, অথচ সেই গ্রামে একজনও ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় না। বলতে পারেন এই যজ্ঞ কতটুকু এগুলো? এখানে নাম শুনে গিয়ে আমরা কি নাম নেই? মহাপ্রভু বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবার করিয়া নির্বন্ধ। এই বাণীর মূল্যায়ন করি। আবার বলি, প্রভু কহে কহিলাম, এই মহাপ্রভু স্বয়ং বলছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সভা করিয়া নির্বন্ধ। এটা শঙ্কাপূর্বক নাম জপ করো। যজ্ঞ কি শুধু 16 প্রহার 40 প্রহার? হরিনাম মালাই জপ করাটাই হলো, সেটাও যজ্ঞ। কারণ 2-4 মালা জপ করে যখন সমাপন করেন কি মন্ত্র বলেন? নাম যজ্ঞ মহাযজ্ঞ বলেন কিনা? কিন্তু আসরে নাম হচ্ছে 5 দিন, অথচ গৃহে নাম হচ্ছে না। ঝাঁস খোল করতাল বাজিয়ে সকাল সন্ধ্যা শতকরা 20% হিন্দুর গৃহে হয়তো হতে পারে, 80% হয় না। এই নামযজ্ঞ থেকে কতটা নিতে পারছি আমরা? আমি নামযজ্ঞের বিরোধী নই, কিন্তু আমাদের জীবনে মহাপ্রভুর আদেশ পালন হচ্ছে কই? শঙ্কাপূর্বক নাম জপাত সিদ্ধি জপাত সিদ্ধি। শ্রীমৎ ভাগবত গীতায় সার্বভৌম শাস্ত্রী গোবিন্দ বললেন যজ্ঞ নাম জপযজ্ঞস্মি, যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। কই সেই যজ্ঞ? আজ আমাদের মাঝে এই আসরেই শুধু। তারপরে দুঃখের বিষয়, নামযজ্ঞের আসরে সকালবেলা বাদামের খোলা পাপড় ভাজার খাবারের ঠোঙা পাওয়া যায়। এটা খাবার খাওয়ার জায়গা, বাদাম ভাজা খাওয়ার জায়গা, তাও চলে আমাদের।
এই জন্য নূতন করে ভাবতে হবে মহাপ্রভু কিভাবে নাম নিতে বলেন। যে রূপে লইলে নাম প্রেমের উপচায়, তাহার স্বরূপ লক্ষণ সুর স্বরূপ রামরায়। মহাপ্রভু হরিদাসকে দিয়ে বললেন কারা নাম প্রচার করবে, কাদের নামের দ্বারা জীবের আত্মোন্নতি হবে, প্রেম ভক্তি হবে। সবার মুখের নাম জীবকে পরিবর্তন করতে পারে না। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু স্পষ্টই বললেন, আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার। আচার প্রচার করো দুই কার্য, তুমি জগতের গুরু তুমি জগতের রাজ্য। নাম প্রচার কারা করবে? যারা আচরণ করে। আচ্ছা, রিভলভার দিয়ে যদি শুট করি বুলেট, আপনার হৃৎপিণ্ড ভেদ হয়ে বেরিয়ে যাবে না? কিন্তু ওই বুলেটটা রিভলভার বাদ দিয়ে যদি হাত দিয়ে ছুড়ে মারি, বুলেটটাই তো ফিরে আসবে। কেন? একই তো বুলেট। বললো হাতের মধ্যে ওই রিভলভারের প্রযুক্তির যে গতি, ওই গতিটা হাতের মধ্যে নেই। তাই যিনি শুদ্ধ আচরণ করে নাম বিতরণ করেন, তার ভিতরে যে পাওয়ার, যে শক্তি, যিনি আচরণ করেন না, শুধুমাত্র বাণিজ্যের জন্য, কণ্ঠের সুরের জন্য মন মাতানো সুরারোপ করেন, তার নামে হয়তো জীব মোহিত হবে, সুরের মূর্ছনায় হৃদয় পুলকিত হবে, কিন্তু স্বভাব পরিবর্তন ভক্তি হবে না। এই জন্য বললেন শুদ্ধ ভক্ত সঙ্গ, শুদ্ধ হরিনাম। সবার আগে একটা শুদ্ধ মেশানো আছে। এক টিন ভেজাল ডাল্লার থেকে এক চামচ উৎকৃষ্ট গব্য ঘৃত উত্তম। এই জন্য মহাপ্রভু বললেন যে আচার করে এবং যে প্রচার করে, এই দুই কার্য যে করে, সেই তো আচার্য, সেই তো প্রচারের অধিকারী। এই জন্য আজ নামযজ্ঞ হচ্ছে, এটি কল্যাণকর। বঙ্গদেশের নামযজ্ঞের সুনাম সারা পৃথিবীতে। পশ্চিম বাংলায়ও এত সুর, এত রাগ রাগিনী, এত নাম শোনার ভক্ত নাই ও দেশে। কিন্তু এই বাংলায় নাম যজ্ঞের প্রচারের পরে মহাপ্রভুর আদর্শকে এই সনাতন বৈদিক হিন্দু সমাজে কি প্রতিষ্ঠা করতে পারছি? এই জন্য যারা হাত জোড় করব, যারা নাম প্রচার করেন, তারা মহাপ্রভুর আদর্শ মেনে একটু আচরণ করবেন। একাদশীর দিনে হোটেলে খেয়ে এসে যদি নাম প্রচার করেন, ওই নাম কার্যকরী হবে না। বাইরে থেকে ধূমপান করে আসরে উঠে যদি হরি নাম করেন, ওই জিহ্বায় নাম শক্তি সঞ্চারিত হবে না। নূতন করে ভাবতে হবে আমাদের। সেই ভাবনাটা হলো যাতে স্বভাবের পরিবর্তন হয়, যাতে একটা জাতি এগিয়ে যেতে পারে, ধর্মের বিজয় পতাকা গৌরবে যাতে উড্ডীয়মান হয়, এই চিন্তা। এসব কথা বলতে গেলেই আমাদের উপরে কেস ঠুকে দেওয়ারও লোক আছে। অনেকবার অনেক প্রতিকূলতার মধ্যেও পড়ি আমরা। শুধু ভক্তগণ, অনুরোধ, আচরণশীল হয়ে নাম করুন। শুদ্ধ আচরণ চাই, শুদ্ধ সাধুসঙ্গ চাই, শুদ্ধ হরিকথা চাই, শুদ্ধ হরিনাম চাই। যদি মনে প্রশ্ন আসে, মহাপ্রভু বলেছেন হেলায় অবহেলায়, শ্রদ্ধায় অশ্রদ্ধায় যেভাবে নিলে কাজ হয় বলা আছে। বলে বলা আছে, তবে সেটা অনেক বিলম্ব হবে। হরিনাম একেবারে বৃথা যাবে না, তবে কোটি কোটি জন্ম লেগে যেতে পারে। তার প্রমাণ চৈতন্য ভগবত কি বলেছেন? কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম ধন। কোটি জন্ম করলেও পাওয়া যাবে না। আবার পুনরায় বলছেন, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। দুইবার বললে কাজ হয়ে যাবে। একবারে অনন্ত জন্মের পাপ যাবে, আর একবার বললে বৈকুণ্ঠ থেকে রথ আসবে। তাহলে হচ্ছে না কেন? একদিক দিয়ে পরস্পর বিরোধী না? কোটি জন্ম করলেও হবে না, আবার দুইবার বললে হবে। তার কারণ হলো এই, হেন কৃষ্ণ নামে যদি প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। এই তো অপরাধ, নামচরণে অপরাধ হলে, নামে অপরাধ হলে সেই নাম ক্রিয়াশীল, কোটি জন্মেও প্রেম হবে না। তো কি বলবো আপনাদের?
কিছু মনে করবেন না। আমার যজ্ঞে আমি দেখেছি, আমাদের যজ্ঞে আমি দেখেছি সামনে নিতাই গৌরের ছবি, গেঞ্জি ছাপানো হয়েছে, পেছনে জগন্নাথ। আচ্ছা, আমার ঘামগুলো যখন ওদের গায়ে লাগে মূল্যায়ন করি তো এটা ভগবানের বিগ্রহ। খুব সস্তা করে ফেলেছি আমরা। আমি যখন ওইটা কাচি সাবান সোডা দিয়ে আশ্রাই, কারণ বলেছে নাম বিগ্রহ স্বরূপ, তিনি এক রূপ, তিন চিদানন্দ, তিন চিদানন্দ স্বরূপ। নাম বিগ্রহ স্বরূপ, একই চিদানন্দময়। ভগবানের বিগ্রহ আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। যেখানে সেখানে প্যান্ডেল করলে রাধাকৃষ্ণের ছবি দিয়ে প্যান্ডেল করা, দেখবেন ওই প্যান্ডেলের পাশে যে কাপড়টা দেওয়া হয় প্রায় যুগলের ছবি। আমাদের পায়ের ধুলোগুলো, রৌদ্রগুলো এসে গায়ে পড়ছে রাধা মাধবের। এত আবেগ ভালো না। নামকে, বিগ্রহকে এত সহজ করে নেওয়া উচিত না। রৌদ্র আমাদের পায়ের ধুলো গিয়ে উড়ে পড়ছে। নাম যজ্ঞের ছবিতে লিফলেটের ছবি না ব্যবহার করাই উচিত। এটা কবে দেখবেন মুড়িওয়ালা ঝালমুড়ি বেচবে, দ্বারা দোকানদার চালে গুজে রাখবে। ভগবানের পটকে অবমাননায় আনা উচিত না। এগুলো সংস্কারে আসা উচিত, এগুলো সংস্কারে আসা। নামকে নামের মতো করে গ্রহণ করতে হবে। শুধু ভক্তবৃন্দ, সামাজিক কথাগুলো, সংস্কারের কথাগুলো বলতে ভালো লাগে না, এটা হৃদয়টা বিক্ষিপ্ত হয়ে ওঠে। এই জন্য চেষ্টা করি স্বভাবত হরি কথা নিয়েই থাকতে।